প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি যদি বেশি বেশি পড়েন তো কাল কিয়ামতের কঠিন দিনে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ নাজাত দান করবেন। হাসতে হাসতে জান্নাতে যাওয়ার যে মতলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক এখানে বলেছেন যে আমার পক্ষ থেকে হিদায়েত যাবে, যারা এই হিদায়েত এই নীতিমালাকে ফলো করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে ওয়াদা করছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ডর থাকবে না, তাদের কোনো বিপদের আশঙ্কা থাকবে না, তারা কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বে না, তারা নিশ্চিন্তে বিনা ডরে বিনা ভয়ে তারা কামিয়াবি পাবে, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। তো প্রিয় দর্শক, হাসতে হাসতে জান্নাতে যাওয়ার মতলব হচ্ছে এটাই যে তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না যে কিয়ামতে আমার কি হবে, আমার কি হবে। প্রিয় দর্শক, এই জিকিরের বরকতে কিতাবের মধ্যে এসছে, এই জিকিরের বরকতে কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়, ডর এবং দুশ্চিন্তা হতে তাকে নিরাপদে রাখবেন এবং সে অতি আনন্দে খুশিতে সে জান্নাতবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটি খুবই মূল্যবান, এতটা মূল্যবান যে আপনি যদি এই জিকিরটি করতে থাকেন কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ নাজাত এবং হাসতে হাসতে আপনি জান্নাত লাভ করতে পারবেন। তাছাড়া এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যতদিন থাকবেন ততদিন আল্লাহ পাক আপনার দিলে, আপনার মনে চैन, সুকুন, শান্তি দান করবেন। অশান্তি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। দুনিয়ার নানাবিধ আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কারোবারে বরকত দেখতে পাবেন, আপনি আপনার রোজগারে বরকত পাবেন, আয় উন্নতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে সচ্ছলতা দান করবেন, সুখ সমৃদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন কেবলমাত্র এই জিকিরের বরকতে। কারণ জিকির এমন একটি আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচাইতে বড় আমল। সবচাইতে বড় আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আপনি যদি এই জিকির, যে জিকিরটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জিকিরটি যদি আপনি বেশি বেশি পড়তে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আপনাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিকে ফুলের মতন বানিয়ে দেবেন, সুখ সমৃদ্ধি চারিদিক হতে আপনি দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় থাকতে থাকতে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। যেমন তিনি বলেছিলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে করে তিনি 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন এই 10 জন সাহাবী জান্নাতি জান্নাতি। এছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সাহাবীকে তাদের আমলের ওপরে ভিত্তি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি ঠিক এইভাবে বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমরা এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন যে এখনই একজন জান্নাতি সাহাবী প্রবেশ করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা লক্ষ্য করলাম যে একজন সাহাবী আসলো এবং সে সবে অজু করেছে আর অজুর পানি তার চেহারা হতে টপকাচ্ছিল, সে প্রবেশ করলো। তো এইভাবে করে পরের দিন একই অবস্থায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা বসেছিলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন যে এখনই একজন জান্নাতি সাহাবী তোমাদের কাছে আসবে, সে প্রবেশ করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা লক্ষ্য করলাম আগের দিন যে সাহাবী প্রবেশ করেছিলেন সেই সাহাবী প্রবেশ করলেন।
তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম সুসংবাদ পর পর 3 দিন দিলেন, অর্থাৎ পর পর 3 দিন তিনি একই কথা বললেন যে এখনই একজন জান্নাতি সাহাবী প্রবেশ করবে। একজন সাহাবী, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি বলছেন যে আমি ওই সাহাবীকে ফলো করলাম। ওই সাহাবী যখন বাড়িতে চলে গেল, আমিও তার বাড়িতে গেলাম। আমার উদ্দেশ্য ছিল যে এই সাহাবী কি এমন আমল করে যে আমলের ওপরে ভিত্তি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর পর 3 দিন সুসংবাদ দিলেন যে এখনই একজন জান্নাতি সাহাবী প্রবেশ করবে। তো তার আমলটা জানার জন্য আমি তাকে বললাম, ভাই আমি 3 দিন আপনার বাড়িতে মেহমান হয়ে থাকতে চাই, কারণ আমার বাড়িতে আমার পিতার সঙ্গে একটু ঝামেলা হয়েছে। তো সেই সাহাবী কবুল করলেন, আমাকে 3 দিন মেহমান হিসেবে কবুল করলেন। আমি 3 দিন 3 রাত আমি ওই সাহাবীকে ফলো করতে লাগলাম। আমি রাতে দেখলাম যে সেই সাহাবী তাহাজ্জুদ পড়তো না, তবে জিকির করত। তাহাজ্জুদ পড়তো না, তবে কিছু সময় জিকির করত। পর পর 3 দিন আমি ফলো করে দেখলাম এমন কোনো খাস আমল সেই সাহাবী করতো না। 3 দিন হয়ে যাওয়ার পর আমি সেই সাহাবীকে বললাম, ভাই আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হিসেবে থাকলাম, আমার উদ্দেশ্য ছিল আপনার আমল দেখা, কেননা আপনার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাগুলো সেই সাহাবীকে শোনালেন। এরপর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ভাই তুমি বলো তুমি এমন কি আমল করো, আমি 3 দিন তোমার বাড়িতে অবস্থান করলাম কিন্তু এমন কোনো খাস মহান আমল আমি দেখতে পেলাম না, নিশ্চয়ই তুমি কোনো একটি আমল গোপনভাবে করো। তখন সেই সাহাবী বলল যে না, তুমি যা দেখেছো আমি ওই আমলেই করি। সেই সাহাবী এতটুকুই বলল, ফলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে সালাম দিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় সেই জান্নাতি সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর বললেন, ভাই তবে আমার মধ্যে একটি গুণ আছে যার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আর সেই গুণটা হচ্ছে যে আমি কোনো মানুষের সাথে বিদ্বেষ পোষণ করি না, কোনো মানুষের ব্যাপারে আমার অন্তরে বিদ্বেষ নেই, শত্রুতা নেই, আর কোনো মানুষের উন্নতি দেখে আমি কখনো হিংসা করি না, এই গুণটা আমার মধ্যে আছে। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ভাই এটাই হচ্ছে সেই মহান আমল যে মহান আমল তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সুসংবাদ দিয়েছেন যে তুমি জান্নাতি হবে, এটাই হচ্ছে সেই মহান আমল। তো প্রিয় দর্শক, এমন কিছু আমলের ওপরে ভিত্তি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে অনেক সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তো প্রিয় দর্শক, জিকির এমন একটি গুরুত্বপূর্ণ আমল, এই আমলটি যদি আপনি বেশি বেশি করতে পারেন তাহলে কাল কিয়ামতের দিনে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ আপনাকে নাজাত দান করবেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার জবান যদি জিকিরে তার হয়ে থাকে, মানে তোমার জিভ যদি জিকিরে সদা সর্বদা ভিজে থাকে, মানে তুমি এত জিকির করো যে তোমার জবান সব সময় তার থাকে, ভিজে থাকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাহলে তুমি কাল কিয়ামতের দিনে হাসতে হাসতে জান্নাতে যাবে, তোমার কোনো ভয়, তোমার কোনো ডর, তোমার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নাম হতে নাজাত দান করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান জিকির। এমনিতেই জিকির একাধিক জিকির আছে, সেই জিকিরগুলো আপনি করতে পারেন। তবে আজকে আমি যে মূল্যবান জিকিরটি বলবো, এই জিকিরটি হচ্ছে সবচাইতে বড় জিকির এবং সর্বশ্রেষ্ঠ জিকির। প্রিয় দর্শক, এই জিকিরটা যদি আপনি বেশি বেশি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় থাকতে থাকতে আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমাও করে দেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব দিক দিয়ে বরকত দান করবেন, সুখ সমৃদ্ধি আপনি আপনার জীবনে দেখতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান জিকির, যে জিকিরটা আপনি বেশি বেশি করবেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি বেশি বেশি করুন। যখনই সময় পাবেন এই জিকিরটি আপনি করতে থাকুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এই জিকিরের বরকতে কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চিন্তামুক্ত করবেন, আপনাকে নাজাত দান করবেন। হাসতে হাসতে আপনি জান্নাতবাসী হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান জিকির, এই জিকিরটি আপনি বেশি বেশি পাঠ করুন। প্রিয় দর্শক, এই জিকিরের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দমালাগুলো এসে গেছে। আর হাদিস শরীফের মধ্যে এসছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবং মাহবুব কালমা, মাহবুব জিকির। এর চাইতে বড় মাহবুব জিকির আর নেই। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান জিকির, এই জিকিরটা আপনি বেশি বেশি করুন। ইনশাআল্লাহ অনেক ফায়দা পাবেন, অনেক উপকার পাবেন। দুনিয়ার জিন্দগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পেরেশানি, দুশ্চিন্তা হতে, হতাশ হতে এবং যে সমস্যায় আপনি আছেন সেই সমস্যা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আপনাকে মুক্তি দান করবেন। আর সবচাইতে বড় নিয়ামত এই দুনিয়ার বুকে যেটা, সেটা আল্লাহ পাক আপনাকে দান করবেন। আর সেটা হচ্ছে মনের শান্তি, চায়েন, সুকুন আল্লাহ পাক আপনাকে দান করবেন। অশান্তি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই জিকিরটি করার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই মূল্যবান জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন।